একটা ডেটাবেজের মধ্যে বিভিন্ন ধরনের অবজেক্ট থাকে। তো এই অবজেক্টগুলো কি কি? টেবিল, ভিউ, সিনোনিম, ইন্ডেক্স এবং সিকোয়েন্স। এটা ছাড়াও ট্রিগার, ফাংশন এগুলো থাকে। তো আমরা ইতিমধ্যে টেবিল তৈরি করা দেখেছি। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে একটা ডেটাবেজের মধ্যে ভিউ তৈরি করে। তো এটার জন্য সবার আগে আমাদের জানতে হবে যে ভিউ আসলে কি। তো একটা ভিউ হচ্ছে আমরা একটা টেবিলের একটা প্রতিচ্ছবি। অর্থাৎ আমরা একটা টেবিল থেকে যে কুইরিগুলো করি সেই কুইরিগুলোকে আমরা একটা ভিউয়ের মধ্যে রেখে দিতে পারি। ভিউ তৈরি করে সেই ভিউয়ের মধ্যে আমরা রেখে দিতে পারি। অ্যাকচুয়ালি ভিউয়ের মধ্যে কোনো ডেটা থাকে না, ডেটাগুলো অ্যাকচুয়ালি থাকে কোনো না কোনো টেবিলে। সেই টেবিল থেকে আমরা যে ডেটাগুলোকে ডিসপ্লে করি সেই ডিসপ্লে ডেটা নিয়ে আমরা একটা ভিউ তৈরি করি। যেমন আমরা এরকম একটা কুইরি করি, সিলেক্ট এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, স্যালারি, স্যালারি ইন্টু 12 দিলাম। তারপরে আমরা বললাম যে অ্যানসাল, মানে এটা এলিয়াস ব্যবহার করলাম, অ্যানুয়াল স্যালারি ফ্রম এমপ্লয়িজ হোয়ার ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু 50। তো আমরা যখন এই কুইরিটা এক্সিকিউট করব তখন আমরা এমপ্লয়িজ টেবিল থেকে যাদের ডিপার্টমেন্ট আইডি 50 সেই সমস্ত এমপ্লয়ীদের এমপ্লয়ি আইডি, লাস্ট নেম এবং অ্যানুয়াল স্যালারিটা দেখতে পাচ্ছি। তো এই যে কুইরিটা আমরা ক্রিয়েট করলাম, এরকম কুইরিগুলো আমরা বিভিন্ন ধরনের কমপ্লেক্স কুইরি করতে পারি। অর্থাৎ আমরা জয়নিং টেবিলের মাধ্যমে বিভিন্ন কুইরি করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এখন আমরা যদি এই সেম ডেটাগুলো দেখতে চাই পরবর্তীতে, তাহলে আমাদেরকে এই কুইরিটা আবার লিখতে হবে। তো এই কুইরিটাকে আমরা সংরক্ষণ করতে পারি একটা ভিউয়ের মধ্যে, ঠিক আছে, যাতে আমরা ওই ভিউটাকে শুধু কল করলে এই টোটাল রেজাল্টটা বা রিপোর্টটা আমরা দেখতে পাই। তো এরকম একটা ভিউ ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের এই কুইরির আগে লিখতে হবে এরকম যে ক্রিয়েট ভিউ, তারপরে আমরা এখানে নাম দিলাম হচ্ছে স্যাল ভিউ 50। অর্থাৎ আমরা যেহেতু ডিপার্টমেন্ট 50 থেকে এমপ্লয়ীদের স্যালারি দেখাচ্ছি, সুতরাং আমরা এখানে একটা ভিউয়ের এরকম নামকরণ করলাম। তো ভিউ হচ্ছে এরকম একটা পার্মানেন্ট অবজেক্ট। আমরা যখন এরকম একটা ভিউ তৈরি করব, ভিউ তৈরি করার পরে আমরা যদি এই ভিউয়ের নাম দিয়ে শুধু জাস্ট বলি যে সিলেক্ট স্টার ফ্রম স্যাল ভিউ 50, তখন আমরা এই কুইরির যে রেজাল্টটা সেই রেজাল্টটা দেখতে পাবো। তো ভিউ তৈরি করার জন্য আমাদেরকে এই প্রথমে আগে কুইরি করতে হবে। কুইরি করার আগে আমাদেরকে এভাবে লিখতে হবে যে ক্রিয়েট ভিউ, ভিউ নেম, তারপরে অ্যাজ, তারপরে বাদবাকি যে কুইরিটা আছে সেই কুইরিটা আমরা লিখব। তো এখন যদি আমরা এই ভিউটা ক্রিয়েট করি, এক্সিকিউট করি, তাহলে দেখাবে যে ভিউ ক্রিয়েটেড। ওকে, এখন এই যে ভিউটা ক্রিয়েট হয়ে গেল, এখন আমরা যদি এটাকে এরকম বলি যে সিলেক্ট স্টার ফ্রম ভিউ 50, স্যাল ভিউ 50, তাহলে আমরা ওই রেজাল্টটা দেখতে পাচ্ছি। তো আমরা সিলেক্ট স্টার ফ্রম ট্যাব এটা লিখে আমরা টেবিল লিস্টের মধ্যে ভিউগুলো দেখতে পারি যে কি কি ভিউ আছে। আমরা যে ভিউটা ক্রিয়েট করলাম সেই ভিউটা এখানে ভিউ হিসেবে দেখাচ্ছে। এখন আমরা যে কুইরির মাধ্যমে ভিউটাকে তৈরি করলাম, আমরা একটু হিস্টোরি থেকে সেই কুইরিটা একটু দেখি। সে আমরা এই কুইরির মাধ্যমে ভিউটা তৈরি করেছি। এখন যদি এরকম হয় যে আমি এই ভিউটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কিভাবে করতে হবে? সেটার জন্য আমাদেরকে এই নামে, তো যদি আমরা আরেকটা ভিউ তৈরি করতে যাই তাহলে সেকেন্ড টাইম এই নামে আর ভিউ তৈরি করা যাবে না। অর্থাৎ আমরা যদি এটাকে এক্সিকিউট করি তাহলে এখানে বলা হচ্ছে যে নেম ইজ অলরেডি ইউজড বাই অ্যান এক্সিস্টিং অবজেক্ট। তার মানে এই নামে দ্বিতীয় ভিউ তৈরি করা যাবে না। তাহলে কি করতে হবে? সে আমরা হয়তো এখানে এমন চাচ্ছি যে এখানে
ফার্স্ট নেমের সাথে আমরা এটাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে কনক্যাট করে এভাবে দেখাতে চাচ্ছি। এখানে আমরা এরপরে একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পরে আমরা আবার এটাকে কনক্যাট করছি। তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটাকে কনক্যাট করে ভিউটাকে আপডেট করতে চাচ্ছি। তখন আমরা কি করব, এখানে লিখব যে ক্রিয়েট অর রিপ্লেস। তাহলে কি হবে, আগের ভিউটা যদি অলরেডি থাকে তাহলে এটা রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এটাকে এক্সিকিউট করি। আচ্ছা, এটার একটা এলিয়াস আমরা ব্যবহার করি। আমরা একটা এলিয়াস ব্যবহার করলাম, এলিয়াসটা হচ্ছে নেম। তো এখন ভিউটা ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আবার আমরা এটাকে সিলেক্ট কুইরি চালাই, তাহলে এখন আমরা দেখতে পাবো যে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কনক্যাট হয়ে ডিসপ্লে করছে। তার মানে আগের ভিউটা এখন রিপ্লেস হয়ে গেছে। তাহলে রিপ্লেস করার জন্য আমাদেরকে লিখতে হবে ক্রিয়েট অর রিপ্লেস ভিউ। তো ভিউগুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে যে আমরা ভিউয়ের মধ্যে যদি শুধুমাত্র কলামের নাম ব্যবহার করি, তাহলে অর্থাৎ আমরা কোনো গ্রুপ ফাংশন যদি ব্যবহার না করি, তাহলে সেই ভিউগুলো হচ্ছে সিম্পল ভিউ। অর্থাৎ আমরা একটা সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ এরকম একটা কিছু লিখলাম, বা সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ, এরকম ভিউ যদি তৈরি করি তাহলে সেই ভিউগুলোকে বলা হচ্ছে সিম্পল ভিউ। আর যদি আমরা ভিউয়ের মধ্যে কোনো গ্রুপ ফাংশন ইউজ করি বা গ্রুপ বাই ব্যবহার করি, সেক্ষেত্রে ওই ধরনের ভিউগুলো হচ্ছে কমপ্লেক্স ভিউ। ঠিক আছে, তো আমরা এমনি নর্মালি যে ভিউ তৈরি করলাম, সেই ভিউয়ের মধ্যে আবার আমরা ডিএমএল অপারেশন, দ্যাট মিন্স ইনসার্ট আপডেট ডিলিট, এই জাতীয় কাজগুলোও করতে পারি ভিউয়ের মধ্যে থেকে। যদিও আসলে ডাটাগুলো ভিউয়ের মধ্যে থাকে না, কিন্তু অ্যাকচুয়ালি ডাটাগুলো থাকে হচ্ছে টেবিলের মধ্যে। আমরা ইনসার্ট ইনটু সেল ভিউ 50 এরকম লিখতে পারি, কিন্তু সেটা লিখলেও আসলে ডাটাগুলো যায় হচ্ছে মূল টেবিলের মধ্যে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই ইনসার্ট আপডেট ডিলিট এই অপারেশনগুলো যদি আমরা সরাসরি ভিউয়ের মধ্যে চালাতে চাই, সেক্ষেত্রে কিছু লিমিটেশন আছে। এই প্রথমত হচ্ছে যে এগুলো কেবলমাত্র আমরা সিম্পল ভিউয়ের মধ্যে চালাতে পারবো, কারণ একটা গ্রুপ ফাংশনের মধ্যে আমি বলছি যে সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়িজ গ্রুপ বাই এমপ্লয়ি আইডি এরকম বলছি। তাহলে এই কুইরিটা তাহলে একটা এগ্রিগেটেড একটা ভ্যালু নিয়ে আসছে, দ্যাট যেটা হচ্ছে ম্যাক্স স্যালারি। এখন আমি তো আর ম্যাক্স স্যালারির মধ্যে কোনো কিছু ইনসার্ট করতে পারি না, তাই না? কারণ ম্যাক্স স্যালারি নামে তো আসলে কোনো কলাম নাই, এটা তো একটা এগ্রিগেটেড ভ্যালু। যার কারণে গ্রুপ ফাংশন যদি ব্যবহার করা হয় কোনো ভিউয়ের মধ্যে, তাহলে সেই ভিউয়ের মধ্যে ডাটা ইনসার্ট করা বা আপডেট করা যাবে না। বা যদি কোনো ডিস্টিং কিওয়ার্ড ব্যবহার করা হয় ভিউয়ের মধ্যে, তাহলেও এটা করা যাবে না। তারপরে ওরাকল সার্ভারের মধ্যে ওরাকল সার্ভার এই যে যখন কোনো কলামগুলো, মানে একটা রোয়ের ভিতরে যে কলামগুলো আছে, সেই কলামগুলোকে আবার ইন্টারনালি আরেকটা কলাম আছে যার নাম হচ্ছে রো নাম, একসাথে ROWNUM নাম। রো নাম নামক একটা কলামে অটোমেটিক্যালি সে ওই কলামগুলোর সিকোয়েন্সগুলো মেনটেন করে। অর্থাৎ ধরেন একটা টেবিলে 10টা কলাম রো আছে, তাহলে ওরাকল সার্ভার রো নাম নামে একটা কলাম, এই কলামটার মাধ্যমে ওইটার একটা আলাদা সিকোয়েন্সিং করে। তো এই জাতীয় কলামগুলোকে বলা হয় সুডো কলাম, অর্থাৎ যেগুলো ফেক কলাম। তো যদি আমরা এই কুইরির মধ্যে, অর্থাৎ যেটা দিয়ে আমরা ভিউ তৈরি করছি, এই কুইরির মধ্যে যদি ওইরকম কোনো সুডো কলাম রো নাম ইউজ করা হয়, সেক্ষেত্রেও তখন ওই ভিউয়ের মধ্যে ডিএমএল অপারেশন, দ্যাট মিন্স ইনসার্ট আপডেট ডিলিট, এই কাজগুলো করা যাবে না। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এই যে এক্সপ্রেশন ব্যবহার করছি, অর্থাৎ স্যালারির সাথে 12 গুণ করে একটা নতুন কলাম তৈরি করছি, তাহলে সেক্ষেত্রেও এই ভিউয়ের মধ্যে ডাটা ইনসার্ট করা যাবে না। কারণ হচ্ছে এখানে যে কলামটা আছে সেই কলামটা হচ্ছে একটা এক্সপ্রেশন ভ্যালু, অর্থাৎ এটা শুধু কোনো কলাম ভ্যালু না। তারপরে আমরা
আহ, এমন একটা কুইরি লিখলাম যে কুইরির মধ্যে আমরা এরকম লিখলাম যে এমপ্লয়ি আইডি ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ হোয়ার ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু 50। তাহলে এটা আপাত দৃষ্টিতে একটা সিম্পল ভিউ, কারণ আমরা এমপ্লয়ি আইডি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এগুলো যেহেতু যদি কলামের নাম ব্যবহার করি, তাহলে আমরা কলামের নামের মধ্যে ইজিলি ওই ভিউয়ের মধ্যে ডাটা ইনসার্ট করতে পারবো। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ওই টেবিলের স্ট্রাকচার, অরিজিনাল স্ট্রাকচারের মধ্যে যদি এমন কোনো কলাম থাকে যেটা নট নাল দেওয়া আছে, সে ইমেল নট নাল দেওয়া আছে, কিন্তু ইমেলটা আমার এই ভিউয়ের মধ্যে নাই, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি যখন ভিউয়ের মধ্যে ডাটা ইনসার্ট করব তখন তো আসলে আমি এমপ্লয়িজ টেবিলের মধ্যে এমপ্লয়িজ টেবিলের মধ্যে ইমেল যে কলামটা ছিল সেই কলামটা নট নাল, কিন্তু আমাদের এই কুইরির মধ্যে ইমেল ফিল্ডটা নাই, তাহলে আমরা এই ভিউয়ের মধ্যে ডাটা ইনসার্ট করতে পারবো না। আবার আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেমকে কনক্যাট করেছি, তারপরে এখানে আমরা একটা এক্সপ্রেশন ব্যবহার করছি, তার মানে এই ভিউয়ের মধ্যে আলটিমেটলি আমরা যেই ভিউটা তৈরি করেছি সেই ভিউয়ের মধ্যে ডাটা ইনসার্ট করা যাবে না। আমরা ভিউ তৈরি করার সময় ভিউটাকে শুধুমাত্র রিড অনলি করতে পারি, মানে আমরা সরাসরি বলে দিতে পারি যে এই ভিউয়ের মধ্যে কোনো ডাটা ইনসার্ট করা যাবে না, এরকম একটা ভিউ আমরা এখন তৈরি করতে যাচ্ছি। তো আমরা এখানে এটার নাম দিলাম হচ্ছে ক্রিয়েট অর রিপ্লেস ভিউ। আমরা এখন এটার নাম দিব হচ্ছে ইএমপি ভিউ 10 অ্যাজ। এখন আমরা এখানে যে কুইরিটা লিখব সেটা হচ্ছে যে সিলেক্ট এমপ্লয়ি আইডি লাস্ট নেম জব আইডি from employees where department ID is equal to 10। তাহলে এটার মাধ্যমে আমাদের একটা সিম্পল ভিউ তৈরি হবে। এই ভিউটার মধ্যে আমরা তখন ডাটা ইনসার্ট করতে পারবো, যেহেতু এখন আমরা শুধুমাত্র এখানে শুধু কলামের নাম লিখেছি, কিন্তু আমরা চাচ্ছি না যে এটার মধ্যে কোনো ভ্যালু অন্য কোনো ইউজারকে আমরা এন্ট্রি দিতে দিব। তখন আমরা এখানে একটা অতিরিক্ত অংশ লিখব, সেটা হচ্ছে উইথ রিড অনলি। যদি উইথ রিড অনলি অপশনটা এখানে থাকে তাহলে এই ভিউয়ের মধ্যে ডাটা ইনসার্ট করা যাবে না। আমরা এক্সিকিউট করি, ভিউ ক্রিয়েট হয়েছে। এখন এখানে এমপ্লয়ি আইডি লাস্ট নেম এবং জব আইডি আছে। আমরা এখন যদি এই ইএমপি ভিউয়ের মধ্যে ইনসার্ট ইনটু ইএমপি ভিউ, তারপরে আমি কলামের নামগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ইনসার্ট কুইরি চালাতে চাচ্ছি। আমরা দেখতে চাচ্ছি যে এই উইথ রিড অনলি অপশনটা কাজ করছে কিনা। আমরা ভ্যালুজের মধ্যে বললাম এমপ্লয়ি আইডি, এমন একটা ভ্যালু দিচ্ছি যে ভ্যালুটা হচ্ছে এমপ্লয়ি আইডির মধ্যে নাই। তারপরে আমরা লাস্ট নেমের মধ্যে কিছু একটা ইনসার্ট করছি, আর আমরা জব আইডিটাও ছিল হচ্ছে স্ট্রিং, সে কারণে আমরা জব আইডির মধ্যে কিছু একটা হোয়াটএভার ইনসার্ট করছি। তো ইনসার্ট ইনটু আমরা এখন এই ভিউয়ের মধ্যে একটা ইনসার্ট কুইরি চালাচ্ছি। এক্সিকিউট করলে বলা হচ্ছে যে ভার্চুয়াল কলাম নট অ্যালাউড হেয়ার। ভার্চুয়াল কলাম নট অ্যালাউড হেয়ার আমরা এখানে, আচ্ছা কলামের নাম আমরা দিলাম না, ইনসার্ট ইনটু অমুক ভ্যালুজ অমুক। তাহলে এখানে বলা হচ্ছে যে এইখানে কোনো ভ্যালু, দ্যাট মিনস এরকম একটা ইরর দেখাচ্ছে, দ্যাট মিনস এইখানে আমরা কোনো ভ্যালু ইনসার্ট করতে পারবো না, কারণ এই ভিউটা ছিল হচ্ছে রিড অনলি ভিউ, ঠিক আছে, যার কারণে আমরা এই ভিউয়ের মধ্যে কোনো ডাটা ইনসার্ট করতে পারবো না। এখন আমরা দেখব যে একটা ভিউকে কিভাবে মুছে ফেলা যায়। তো মুছে ফেলা খুব সহজ, আমরা লিখব হচ্ছে ড্রপ ভিউ, তারপরে ভিউয়ের নাম ড্রপ ভিউ নেম। এটা বললে মেসেজ দেখাবে যে ভিউ ড্রপড, তার মানে এই ভিউটা মুছে গেছে। এখন আমরা সিলেক্ট কুইরি চালালে এই ভিউ থেকে আর কিছু আসবে না। যদি আমরা এখান থেকে এখন সিলেক্ট কুইরি চালাতে চাই, সিলেক্ট স্টার ফ্রম এমপি ভিউ 10, তাহলে বলবে যে এই নামে কোনো অবজেক্ট নাই বা টেবিল নাই, টেবিল অর ভিউ ডাজন্ট এক্সিস্ট, এই নামে কোনো টেবিল অর ভিউ নাই।
তো আমরা মুছে ফেলার জন্য লিখলাম ড্রপ ভিউ, তারপরে ভিউ নেম।